আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই থাকছে সংবাদের শিরোনাম। ক্লাস্টার বোমা দিয়ে হামলা চালানো হচ্ছে, ইরানের বিরুদ্ধে অভিযোগ তুলল ইসরায়েল, দাবি মদদ দিচ্ছে চীন রাশিয়া। জানাবো, ইরানে হামলার ঘটনায় ট্রাম্পের তীব্র সমালোচনা করলেন নিউ ইয়র্কের মেয়র মামদানি। আরও জানব, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু কতটা প্রভাব ফেলবে মুসলিম দেশগুলোতে। এবং সর্বশেষ জানাবো, ইরানে ঢুকেছে হাজার হাজার কুর্দি যোদ্ধা, সরকার পতনে স্থল অভিযান শুরু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে হামলায় ক্লাস্টার বোমার ব্যবহার করা হচ্ছে, ইরানের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলল ইসরায়েলি বাহিনী আইডিএফ। বিভিন্ন সূত্রের দাবি, পশ্চিম এশিয়ার এই সামরিক সংঘাতে এই প্রথম ক্লাস্টার বোমা ব্যবহার করা হলো, যদিও ইরান সেই দাবিকে খারিজ করেছে। ক্লাস্টার বোমা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। এই বোমা যাতে ব্যবহার না হয় তা নিয়ে সরব হয়েছিল আন্তর্জাতিক মহল, কিন্তু এবার ইরানের বিরুদ্ধে সেই বোমা ব্যবহারের অভিযোগ তুলল ইসরায়েল। পশ্চিম এশিয়ায় সামরিক সংঘাতে এই ধরনের বোমা ব্যবহারে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইসরায়েলের দাবি, ইরানকে এই অস্ত্র দিয়ে মদত যোগাচ্ছে চীন এবং রাশিয়া, যদিও চীন বা রাশিয়ার তরফে এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। আইডিএফের আন্তর্জাতিক মুখপত্র তথা লেফটেন্যান্ট কর্নেল নাদাব শোশানি অভিযোগ তুলেছেন, ক্ষেপণাস্ত্রের সঙ্গে ক্লাস্টার বোমা জুড়ে দিয়ে ইসরায়েলে হামলা চালাচ্ছে ইরান এবং ইচ্ছাকৃতভাবেই এই বোমার ব্যবহার করা হচ্ছে বলেও দাবি শোশানির। তার আলো অভিযোগ, ক্লাস্টার বোমা ব্যবহার করে মূলত জনবসতি এলাকাগুলিকে নিশানা করা হচ্ছে, ফলে সাধারণ নাগরিকদের মৃত্যু হচ্ছে। তার কথায়, সরাসরি নাগরিকদের উপর হামলা চালানো মানে যুদ্ধপরাজ, আর সেটাই করছে ইরান। তবে আমরা আন্তর্জাতিক আইন মেনেই এই হামলার জবাব দেব। এই প্রথম নয়, ক্লাস্টার বোমার ব্যবহার আগেও বিভিন্ন যুদ্ধে দেখা গিয়েছে। তা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা বিতর্ক হয়। অনেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়েও এই অস্ত্রকে ভয়ানক বলে মনে করেন, কারণ এর মাধ্যমে কোনো একটি জায়গায় নয়, একসঙ্গে একাধিক জায়গায় একাধিক হামলা চালানো যায়। ক্ষতির পরিমাণও হয় তুলনামূলক বেশি। রাশিয়ার বিরুদ্ধে এই বোমা ব্যবহার করছিল ইউক্রেন। তাদের ক্লাস্টার বোমা সরবরাহ করার অভিযোগ উঠেছিল আমেরিকার বিরুদ্ধে। রুশ বাহিনীকে ছত্রভঙ্গ করতে এই বোমা ব্যবহার করেছিল ইউক্রেন। অন্যদিকে ইউক্রেনও অভিযোগ করেছিল রাশিয়া তাদের বিরুদ্ধে ক্লাস্টার বোমা ব্যবহার করছে। ইংরেজিতে ক্লাস্টার শব্দের অর্থ একগুচ্ছ। ক্লাস্টার বোমার মধ্যে আসলে থাকে একগুচ্ছ ছোট ছোট বোমা, ছোট কিন্তু শক্তিশালী। একটি বড় ক্ষেপণাস্ত্রের মোড়কে ওই ছোট বোমাগুলি ভরা থাকে। উৎক্ষেপণের পর শূন্যেই খুলে যায় ক্লাস্টার বোমার অস্ত্রমুখ। ভিতর থেকে ছোট ছোট বোমা বেরিয়ে আসে এবং বিস্তীর্ণ অংশে ছড়িয়ে পড়ে, ফলে প্রাণহানির সংখ্যাও অনেক বেশি হয়। ক্লাস্টার বোমার আরও একটি বিশেষত্ব হল, এর মধ্যে থাকা ছোট বোমাগুলির কোনোটি মাটিতে পড়লে সঙ্গে সঙ্গে ফাটে না, কোনো কিছুর সংস্পর্শে এলে তবেই ঘটে বিস্ফোরণ। অর্থাৎ জনবহুল এলাকা না হলে এবং কিছুর সংস্পর্শে না এলে দীর্ঘদিন পর্যন্ত এই বোমা সক্রিয় থেকে যেতে পারে। মধ্যপ্রাচ্যে ইরানে মার্কিন সামরিক হামলা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপকে অবৈধ এবং বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি বলে আখ্যা দিয়ে কঠোর সমালোচনা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মামদানি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের রিস্ক তৈরি করছে। শহরে বোমাবর্ষণ এবং বেসামরিক মৃত্যু পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলছে। তিনি লিখেছেন, ইরানে চালানো এই হামলা একটা বেআইনি আগ্রাসী যুদ্ধের উত্তেজনাকে আরও ভয়াবহভাবে বাড়িয়ে দিয়েছে। নতুন যুদ্ধমঞ্চ তৈরি করা হচ্ছে, যা মার্কিন জনগণ চায় না। ৩৪ বছর বয়সী এই ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট নেতা আরও বলেন, এমন সামরিক পদক্ষেপ কেবল রাজনৈতিক স্থিতিশীলতাকেই হুমকির মুখে ফেলছে না, বরং আন্তর্জাতিক পর্যায়েও উত্তেজনা বাড়াচ্ছে। উল্লেখযোগ্য বিষয় হল, এই মন্তব্যের মাত্র দুদিন আগে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ বৈঠক করেছিলেন মামদানি। তবে বৈঠকের পরপরই তিনি প্রকাশ্যে প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য নীতির সমালোচনা করেন। মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোকে দেওয়া এক প্রতিক্রিয়ায় মামদানি বলেন, প্রেসিডেন্টের সঙ্গে তার সম্পর্ক সবসময় খোলা এবং সরাসরি। আমরা প্রকাশ্যে এবং ব্যক্তিগতভাবে নীতিগত মতভেদ স্পষ্টভাবে তুলে ধরি। এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার সম্ভাব্য পরিণতি নিয়ে কথা বলা জরুরি। এদিকে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নিউ ইয়র্ক সিটিতে সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান মামদানি। তিনি বলেন, সম্ভাব্য নিরাপত্তা নীতি বিচার করে শহরে পুলিশের উপস্থিতি বাড়ানো হচ্ছে। একই সঙ্গে নিউ ইয়র্কে বসবাসরত ইরানি আমেরিকানদের উদ্দেশ্যে তিনি আশ্বস্ত করেন, আপনারা এই শহরের অবিচ্ছেদ্য অংশ, এখানে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। উল্লেখ্য, গত নভেম্বরে নির্বাচনের আগে ট্রাম্প এবং মামদানির মধ্যে একাধিকবার তীব্র বাকযুদ্ধ হয়। সে সময় মামদানি ট্রাম্পকে ফ্যাসিস্ট ও
স্বৈরাচারী বলে আখ্যা দেন। পাল্টা জবাবে ট্রাম্প তাকে 100% কমিউনিস্ট পাগল বলে মন্তব্য করেছিলেন। আমরা সর্বশক্তি দিয়ে দৃঢ় সংকল্পের সঙ্গে মুসলমান সম্প্রদায় এবং বিশ্বের স্বাধীন জনগণের সমর্থন নিয়ে এই ভয়ানক অপরাধের দোষীদের আফসোস করতে বাধ্য করব। আমেরিকা ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পক্ষ থেকে এই বার্তা দেওয়া হয়। মি. পেজেশকিয়ান এও বলেছেন যে মি. খামেনি ৩৭ বছর ধরে প্রজ্ঞা আর দূরদর্শিতার সঙ্গে ইসলামী গোষ্ঠীর নেতৃত্ব দিয়েছেন এবং তার মৃত্যুর পরে ইরান এখন এক কঠিন সময় পার করছে। যদিও ৮৬ বছর বয়সী মি. খামেনি ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন, তবে ইরানের বাইরে পাকিস্তানের মতো বিশ্বের অন্যান্য দেশের শিয়া সম্প্রদায়ের মানুষের মধ্যে তার অসংখ্য সমর্থক আছেন। ভারতের শিয়া সম্প্রদায়ও তাকেই নিজেদের সর্বোচ্চ নেতা বলে মান্য করে। ইরাক, পাকিস্তান, সিরিয়া এবং বিশ্বের অন্যান্য মুসলিম দেশে মিছিল করার সময় শিয়া সম্প্রদায়ের মানুষকে মি. খামেনির ছবি হাতে সেগুলোতে সামিল হতে দেখা গেছে। বিশ্বে কী প্রভাব পড়বে? অতীতে ইরান আর ইসরায়েলের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে হেজবুল্লাহ আর হুতি বিদ্রোহীদের মতো অন্যান্য গোষ্ঠীগুলো ইরানকে সমর্থন করেছে, কিন্তু গত ২ বছরে এই সব গোষ্ঠীর ব্যাপক ক্ষতি সাধন করতে সক্ষম হয়েছে আমেরিকা আর ইসরায়েলের সামরিক বাহিনীগুলো। আমেরিকার নিউ লায়েন্স ইনস্টিটিউটের জ্যেষ্ঠ পরিচালক ও মধ্যপ্রাচ্যের রাজনীতির ওপরে গভীর নজর রাখা বিশেষজ্ঞ ড কামরান বুখারি মনে করেন যে মি. খামেনির মৃত্যু যুক্তরাষ্ট্র ও তাদের সহযোগীদের জন্য বিপদ সংকেত বয়ে আনতে পারে। তিনি বিবিসি উর্দুকে বলছিলেন, তবে সেটা নির্ভর করবে ইরানের রেভলিউশনারি গার্ডসের এবং তাদের কুদস ফোর্সের এখন কতটা ক্ষমতা রয়েছে এবং বিভিন্ন দেশে তাদের যেসব প্রক্সি গোষ্ঠীগুলো চলে তারাই বা কতটা সক্ষম রয়েছে এই সব বিষয়ের ওপরে। হেজবুল্লার গোটা কেন্দ্রীয় নেতৃত্বকেই ধ্বংস করে দিয়েছে ইসরায়েল, আর সিরিয়ার বাশার আল আসাদের সরকারের পতন হয়েছে, কিন্তু ইরান এদের সহায়তা করতে কিছুই করে উঠতে পারেনি, বলছিলেন মি. বুখারি। তিনি মনে করেন যে মি. খামেনির মৃত্যুর জন্য বিশ্বের শিয়া মুসলমানদের কষ্ট ঠিকই হবে, কিন্তু ইরাক, লেবানন আর সিরিয়ার মতো দেশে ইরানের সর্বোচ্চ নেতার তুলনায় আয়াতুল্লাহ সিস্তানিকে অনেক বেশি মানুষ মেনে চলেন, আর তিনি আবার ধর্মগুরুদের রাজনীতিতে যোগদান পছন্দ করেন না। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ বৃহস্পতিবার পর্যন্ত ৫ মার্চ ষষ্ঠ দিনে গড়েছে। ইতিমধ্যে ইরানের বিরুদ্ধে লড়তে যোগ দিয়েছে মার্কিন মদতপুষ্ট কুর্দ যোদ্ধারা। ইতিমধ্যে কুর্দ যোদ্ধারা ইরানের সীমান্ত অতিক্রম করেছে। তারা দেশটির বাহিনীর বিরুদ্ধে স্থল অভিযান শুরু করেছে। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। খবর জেরুজালেম পোস্ট ও ফক্স নিউজে। জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, ইরাক-ইরান সীমান্ত অঞ্চল থেকে পরিচালিত ইরানি কুর্দ গোষ্ঠীগুলো তেহরানে স্থল অভিযানে অংশ নিয়েছে। এই গোষ্ঠীর হাজার হাজার যোদ্ধা। সাম্প্রতিক দিনে কুর্দ যোদ্ধারা ইরানে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল। তারা ইরানি বাহিনীকে চাপে ফেলতে এবং ইরান জুড়ে তাদের ছত্রভিন্ন করতে এই প্রস্তুতি নেয়। জেনিফার গ্রিফিন নামে একটি এক্স অ্যাকাউন্ট থেকে বলা হয়, মার্কিন কর্মকর্তারা সংবাদমাধ্যম ফক্স নিউজকে নিশ্চিত করেছেন যে হাজার হাজার কুর্দ যোদ্ধা ইরানে ক্রস বর্ডার স্থল হামলা শুরু করেছে। রিপোর্টে বলা হয়েছে, এই সপ্তাহের শুরুর দিকে কুর্দ যোদ্ধারা ইরানি বাহিনীর বিরুদ্ধে স্থল অভিযান শুরু করেছে। তবে বুধবার যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রী পিট হেগজেত বলেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের অভ্যন্তরে বিদ্রোহীদের সশস্ত্র করছে না। তবে তিনি জানান, মার্কিন সরকারের অন্যান্য অংশ এতে জড়িত থাকতে পারে। এছাড়া হোয়াইট হাউসে দেশের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ট্রাম্প প্রশাসন কুর্দ যোদ্ধাদের অস্ত্র দিতে সম্মত হয়েছে এমন রিপোর্ট প্রত্যাখ্যান করেন। তবে তিনি জানান, আমি এই ব্যাপারে মন্তব্য করতে পারি যে প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যের অনেক পার্টনার, মিত্র এবং নেতাদের সঙ্গে কথা বলেছেন। ক্যারোলিন লেভিট বলেন, ট্রাম্প উত্তর ইরাকে আমাদের ঘাঁটি সম্পর্কে কুর্দ নেতাদের সঙ্গে কথা বলেছেন। তবে ট্রাম্প কোনো পরিকল্পনায় সম্মত হয়েছে এমন রিপোর্ট প্রকাশ হয়েছে তা পুরোপুরি মিথ্যে এবং এমনটি লেখা উচিত নয়।